হ্যালো ভিউয়ার্স, শ্রুতি ইনফান্ডের পক্ষ থেকে আমি সাকিব, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে আসলে আমি এমন একটা ভিডিও করতে আসছি যে বিষয়টা আসলে আমার কাছেও একটু লজ্জাজনক। এই ভাই কিন্তু পেশা একজন ইমাম, মানে মূল পেশা হচ্ছে ইমাম। তিনি একটা মসজিদের ইমামতির দায়িত্বে আছেন, আর তার সাথে হচ্ছে তার এই মামার দোকানে বসেন। মামার দোকানে বসে হচ্ছে তার কিছুটা মানে রোজের পথ বের হয়, কিছুটা বের হয়, মাধ্যমেই তিনি চলছেন। এখন যে বিষয়টা আমি যেটা বলছিলাম যে আসলে যাকে নিয়ে ভিডিও করছি, বিষয়টা আমার জন্য একটু লজ্জার। কারণ হচ্ছে যেহেতু তিনি হচ্ছেন একটা মসজিদের ইমামের দায়িত্বে আছেন, আমরা হচ্ছে সবাই আপনার পেছনে দাঁড়িয়ে হচ্ছে নামাজ আদায় করি, নামাজ পড়ি। আর সেই জায়গায় হচ্ছে মানে উনি হচ্ছেন মানে ভূমিহীন হিসেবে জায়গায় বসবাস করেন। আমাদের বাবা বা আমাদের পূর্বপুরুষের কোনো জমি জমা নাই, তো আমরা একে রেকর্ডসভুক্ত নয়, মানে আমরা ভূমিহীন হিসাবে অল্প জায়গার মধ্যে আমরা 8-10 জনের ফ্যামিলি নিয়ে মা বাবা ভাই বোন সকলকে নিয়েই আছি। এখন হচ্ছে এই ইমাম সাহেবের সাথে হচ্ছে ওনার বাড়িতে যাব, গিয়ে আসলে তিনি যে এই ভূমিহীন হিসেবে আছেন সেটা আসলে কিভাবে থাকছেন, কেন থাকছেন, তার সব কিছু আমি নিজে দেব, আপনাদেরকেও দেখাবো। ওই সামনে সামনে চলে আসছি আপনার বাসায়, ওই সামনে একটু সামনে। জি, এইটা আমাদের বাড়ি। ঘরটা বেড়ার ছিল, মানে না রাখতে পারি, এইটা কোনো রকম সবার সহযোগিতায় মানে এই ঘরটা হইছে। অনেক এলাকার মানুষ সহযোগিতা করেছেন, এমন অনেক দূর দূরান্ত থেকে অনেকে সহযোগিতা করার কারণে আমরা এই ছোট্ট করে একটা ঘর আমরা থাকার সুযোগ হয়েছে সকলের সহযোগিতায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, উনি আমার বাবা। আচ্ছা আচ্ছা। তো এই যে মানে আপনি একটা মসজিদের ইমামতির দায়িত্বে আছেন, হ্যাঁ, ইমামের পেশায় আছেন, জি, সেই জায়গায় মানে আপনার নিজের কোনো ভূমি নেই, ভূমিহীন, হ্যাঁ, জি জি, সরকারিভাবে সামান্য ভূমি নিয়েছেন, জি জি, সেটার উপরেই আপনার এখন, জি জি জি। তো এই মানে মানে এই বিষয়টা আসলে আমাকে খুব মানে পীড়া দিচ্ছে আর কি। যে আসলেও তো আমাদের নাই, যার কারণে আমরা সবর করতে হচ্ছে। আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি যে এখানে মাথাটুকু নিয়ে থাকতে পারছি, কিন্তু সেখানে তো সান্ত্বনাটা হয় না যে নিজস্ব তো ভূমি নাই। তো তারপরেও এখানে বাবা মাকে নিয়ে আছি। আর যদি আমাদের একটু স্থায়ী ভূমির যদি সুযোগ হইতো তাইলে অনেকটা ভালো হতো আর কি। এখানে আমরা 2টা ফ্যামিলি থাকি। তো আমার চাচা ছোটজন, আমার ছোট চাচা একটু বাইরে থাকেন বাসা দিয়েই, যে যার কারণে বাড়িতে থাকলে ওনার ফ্যামিলি চালানো সম্ভব হয় না। তো সেখানে নিয়ে তিনি কাজ করে ওনার সন্তানদেরকে তিনি নিয়ে বর্তমানে আছেন। উনি এখনও বাড়িতে আসেন নাই, কিন্তু এখানে আমাদের 2 জন বাবা এবং ছোট চাচা আছেন। আর আমাদের ফ্যামিলিতে আমরা প্রায় 7-8 জনের মতো আছি, যেখানে সামান্য সবজি ফলাচ্ছেন বাবা, তো সেগুলো আমাদের আহারের জন্য ব্যবস্থা হয়। এই অংশটা অন্যজন, এটা হলো স্কুলের একটি জায়গা। আচ্ছা আচ্ছা, একজন, জি, স্কুলের জায়গা এটা। এই যে আমাদের ঘর, এখানে যে 2টা এই বেড রাখা আছে, তো এখানে আমার ভাইয়েরা ঘুমায়। আর যদি আমাদের মেহমান বা আমাদের আত্মীয় স্বজন কেউ আসে তাহলে জায়গা দেওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে এই মাটিতে, জি জি, এখানে আমাদের নিজের মেঝেতে ঘুমাতে হয়। এই মেঝেতে? জি, মেঝে থেকে আমাদেরকে ঘুমাতে হয়। এটা আমাদের রান্নাঘর। তো রান্নাঘরের মধ্যে অনেক সময় বৃষ্টি পড়ে, এটা এখনো মেরামত করা হয়নি আর্থিকভাবে দুর্বল থাকার কারণে। এটা আমরা দেখাতে লজ্জাবোধ করছি, কিন্তু না দেখে কেউ আমরা পারছি না। দেখে আমাদের যে গোসলখানা, এটা আপনাদের গোসলখানা? জি, এটা আমাদের গোসলখানা। এখানে গোসল আমরা করি। আর এদিক দিয়ে আমাদের বাথরুম বা ওয়াশরুম। এইটা ওয়াশরুম? জি জি। এই যে আপনারা 7-8 জন আছেন, হ্যাঁ, পুরো পরিবারে, সবার দায়িত্ব কি আপনার উপরেই? জি, আমার উপরেই আছে। ইমামতি তো আমি আজকে প্রায় দীর্ঘ 5 বছর ধরে করে যাচ্ছি কালারাবিল জামে মসজিদে। তো সেখান থেকে আমাকে সর্বপ্রথম বছর 2 বছর খানিক 1000 করে দেওয়া হয়েছে, তারপর 1500, এইভাবে 2000, আর এখন বর্তমানে আমার বেতন দেওয়া হচ্ছে মাসে 2500 টাকা। মাত্র 2500 টাকা দিয়ে? জি। মানে আপনার পুরো সংসার, মানে 7 জনের পরিবার, এটা আপনাদের কিভাবে চালানো সম্ভব হয় না? খুব কষ্টে আমাদের চলাফেরাটা হয়, সম্ভব হয় না। তারপর আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া কি যে কোনোভাবে আছি এতটুকু, কিন্তু এটা দিয়ে সংসার চালানো যায় না। 2500 টাকা দিয়ে তো সব কিছু হয় না। পরিবারের মধ্যে অনেকে আছে, আর পরিবারের মধ্যে তো আমার ভাই বোন যারা আছে অনেকেই আমাদের পারিবারিক আর্থিকতা না থাকার কারণে অনেকে লেখাপড়াকে আমরা বন্ধ করতে হয়েছে।
শুধু আমি কোনোভাবেই আছি এখনো পর্যন্ত, তাও আমার অধীনস্থে। তো এটাই হচ্ছে আসলে আমাদের বাস্তবতা, যেটা হচ্ছে মানে আমার খুবই খারাপ লাগছে যে উনি হচ্ছেন একটা মসজিদের ইমামতির দায়িত্ব পালন করছেন, আর সেই জায়গায় হচ্ছে উনি যে সম্মানই পান, হ্যাঁ, এটা মানে বলতেও আমার কাছে খারাপ লাগছে যে এই সম্মানটা হচ্ছে মাত্র মাসে 2,500 টাকা, আর এই 2,500 টাকাতেই হচ্ছে পুরো সম্পূর্ণ পরিবার সম্পূর্ণ চলে। দেব। আর এছাড়া এখন আমি যেই ভিটাটার উপর দাঁড়িয়ে আছি, ওনাদের যেই ভিটার উপর দাঁড়িয়ে আছি, এটাও আসলে ওনাদের না, এটা হচ্ছে সরকারের কাছ জি থেকে জি নেয়া, জি 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 কারণ ওনারা হচ্ছে মানে সম্পূর্ণভাবে জি ভূমিহীন। জি 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 সম্পূর্ণভাবে ভূমিহীন, যা আমাদের বাবার তো সম্পদই নাই। এইটা তো সরকারেরও, তাও অনুমতি নিয়ে থাকতে হচ্ছে। আর তো কয়দিন পরেই কোরবানি ঈদ, জি হ্যাঁ? জি জি তো যেটা হচ্ছে মানে ঈদুল আজহা, হ্যাঁ, জি, ঈদুল এটা আজহা। হচ্ছে সামনেই আসতেছে এবং এটা হচ্ছে আমাদের অনেক বড় একটা বিষয় জি, মুসলিমদের জি, জন্য, হ্যাঁ। জি। তো এই যে আপনারা মানে আপনি ঈদের নামাজ পড়াবেন, হ্যাঁ, জি জি তারপর হচ্ছে বিভিন্ন ঘরে যাবেন, গিয়ে মানুষের হচ্ছে মানে জি গরু কুরবানি দেওয়া। কোরবানি দিবেন, হ্যাঁ। জি আপনার ঘরে কি কোরবানির রান্না হয় বা আপনার কি মানে যে আমাদের তো সামর্থ্য নাই, আমাদের তো আপনাকে সবকিছু তো বললাম যে আমাদের সবকিছু আপনি জানেন, দেখতেও পাচ্ছেন ইতিমধ্যে যে আমাদের বাবার অবস্থাটাও দেখতেছে, আমরা পারিবারিক অবস্থা আপনি জানেন। তো সেই হিসাবে কুরবানির ঈদে তো আমাদের সামর্থ্য হয় না কুরবানি দেওয়া, কিন্তু আমাদের তো খুবই আফসোস যে আমরা এই মহান কুরবানি থেকে বঞ্চিত। আমাদের পক্ষে কুরবানিটা দেওয়া সামর্থ্য আমাদের হচ্ছে না, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করি আমরা দিব, কেননা আমরাও তো কোরবানির এই যে যে গোশত, পবিত্র ঈদুল আজহার দিনে আমাদের যে পঞ্চায়েতে যেখানে আছি সেখানে তো আমরা সামর্থ্যবান ব্যক্তিদের কুরবানি আমরা নিজে করে দিয়ে আসি, কিন্তু আমাদের বাড়িতে তো আমাদের ব্যবস্থাটুকু হয় না। তো কোরবানির যে গোশত, হ্যাঁ, জি। সেটাকে আপনাদের ভাগ্যে জোটে বা আমার মানে লজ্জা পাবেন না, আমি লজ্জিত এই কথাগুলো যে আমি জিজ্ঞেস করতেছি, আমি লজ্জিত, হ্যাঁ। যে অনেকেই কারণ আপনি তো কারো উপরে গিয়ে হাত পাতবেন না। জি 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 তো অনেকে মহব্বত করে আমাদেরকে কিছুটা অংশ দেয়, যে সুযোগ করে দেয় এই মহান কুরবানির মাধ্যমে আমাদেরকেও সুযোগ করে দেয়, কিন্তু আমাদের সুযোগ হয় না যে আমাদের নিজেদের পক্ষ থেকে এই কুরবানিটুকু করার, বা আমাদের সামর্থ্য নাই যে আমরা কুরবানি করব, আমরাও মানুষকে সাহায্য করব, মানুষকে নিয়ে আমরা আনন্দ খুশি করে আল্লাহর এই দাওয়াতকে আমরা গ্রহণ করব, কিন্তু সেই সুযোগটাও আমাদের হয় না। একটা মসজিদের ইমাম জি, জি। তার অবস্থা যে কতটা করুণ, এটা আসলে আমি এখানে না আসলে আমি দেখতাম না, আর আমি মানে বুঝতেও পারতাম না যে তাদের বাস্তবতাটা আসলে কতটুকু কষ্টের। জি 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 আর মানে আমি বারবার মানে লজ্জায় ফিল করছি এবং লজ্জিত হচ্ছি যে জি, মানে আপনাদের জন্য আমরা কিছু করতে পারছি না, কারণ আমাদের মানে আমাদের যে বাস্তবতা সেটা হচ্ছে সবচেয়ে সম্মানী পেশা, জি, জি, যদি বলি সেক্ষেত্রে জি, হচ্ছে জি। ইমামতির পেশা, জি। এটাই হচ্ছে সবচেয়ে সম্মানী পেশা, জি, হ্যাঁ। জি। আর সেই জায়গায় হচ্ছে আমরা আপনাদেরকে কোনো সম্মানই দিতে পারছি না। সাকিব ভাই, আমাদের মতো তো অনেক আলিম উলামা, অনেক জ্ঞানী আলিম উলামারও তো আছেন, অনেকেই পড়ে আছেন বাংলাদেশের মধ্যে, আনাচে কানাচে বহু আছেন আমার মতো। তো আমিও চাই যে আমার মতো সবাই সমাজে যারা এইরকম বঞ্চিত, যারা ধনী আছেন, যারা অর্থের দিকে যারা দুর্বল নয়, তারা যদি এগিয়ে আসেন সবার জন্য, তাহলে এই সমাজ ও রাষ্ট্র দেশ সুন্দর হয়ে যায়, একটি সফল আমার দেশ হয়, সবচেয়ে একটি ভালো লাগছে সফল কি সমাজ, জানেন? একটি আমার সবচেয়ে যে বিষয়টা ভালো সুন্দর লাগছে হয়। সেটা হচ্ছে আপনার এত কষ্টের মধ্যেও, এত কিছুর মধ্যেও, হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ মানে শুকরিয়া আপনি আদায় করছি, এত খুশি হাসি মুখে কথা বলছেন। যে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা তার আসমানের সামিয়ানার নিচে আল্লাহ তাআলা সরকারের দেওয়া এই জায়গার মধ্যে আমরা কোনোভাবে আছি, এই অল্প জায়গাটুকুর মধ্যে আমরা যে মাথা গুঁজে আছি, এটা অনেক বহু সম্মানের বিষয়। কিন্তু মনের সব কথা তো আর সব কিছু বলাও যায় না। আমি এই ভিডিওটা করার কারণ হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের প্রচুর মসজিদ, জি জি হ্যাঁ, জি মানে প্রচুর মসজিদের মসজিদ। অভাব নাই, সত্যি জি, কথা এটা, জি। কিন্তু আমাদের বাংলাদেশের মানে এত কোটি কোটি টাকারও মসজিদ জি আছে, জি হ্যাঁ। অনেক দামি কিন্তু দামি এই মসজিদ যে আছে। মসজিদের যারা মানে আমাদেরকে নামাজ, আমরা যাদের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ি, হ্যাঁ, যারা মসজিদে নামাজ পড়ানোর দায়িত্ব পালন করেন, হ্যাঁ, মানে যারা হচ্ছে নিজেকে পুরো আল্লাহর পথে জি জি সঁপে দিয়েছেন, একেবারে আল্লাহর সেবক হিসেবে যারা আছেন, যারা হচ্ছে মানে আমাদের কে মানে কি বলে মানে ইসলামের জি। পথে রাখার জন্য জি, জি, সবসময় জি। তাদের সর্বাত্মক চেষ্টা করছেন, জি। তাদের আসলে খুবই করুণ অবস্থা। কোটি টাকার মসজিদ আছে, সব আছে, কিন্তু তারা আসলে কেমন আছেন বা তাদের কি অবস্থা, এটা আসলে আমরা কেউ খোঁজও নেই না, খোঁজ নিতেও চাই না। জি, এমনও মসজিদ আছে যেখানে দিনের পর দিন ইমাম সাহেবরা কোনো সম্মানই পান না, জি। কিন্তু লজ্জার কারণে তারা কাউকে বলতেও পারেন না, জি। কারণ এটা এমন একটা পেশা যে এখানে হচ্ছে মানে এটা তো আসলে সম্মানই একটা ব্যাপার, যেখানে সবকিছু তো খুলে আর বলা যায় না। তো এই জন্য আমিও বলছি না, তো আমি মানে সরাসরি কিছুই বলবো না, হ্যাঁ, মানে আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আসলে তাদের জন্য কিছু করা যায় কিনা না, এই জিনিসটা আমাদের ভেবে দেখা দরকার। আমরা যদি সবাই এক হই, আমার মনে হয়
মানে তাদের জন্য মানে কিছু করা সম্ভব চাইলে, এটা কোনো বিষয়ই না।